আপনার জন্য একটা খুশির সংবাদ, একটা হাদিস শোনাচ্ছি। সহিহ বুখারী হাদিস নম্বর 6981 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা ভিডিও দিচ্ছি। আপনি যদি মনে করেন মুসলিম, আপনি যদি মনে করেন আমার সামান্য ঈমান আছে, আপনি যদি মনে করেন আমি উপরওয়ালার উপরে তথা আল্লাহর উপরে ভরসা করি, বিশ্বাস করি, নবী রাসূলের উপর আমার বিশ্বাস আছে, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। কিছু দিতে না পারলেও আপাতত আপনাকে এই বর্তমান জামানায় অসহায় পরিস্থিতিতে, এক টেনশন চিন্তার পরিস্থিতিতে কয়েকটি সুপরামর্শ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আপনাকে সাহস দিতে চাই, যাতে করে আপনি মনোবল ফিরে পাবেন। তো বলে রাখি, প্রথম কথা যে এখন সকল মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষগণ একটা টেনশন চিন্তায় রয়েছেন যে নতুনভাবে আমাদের নাগরিকত্ব পাওয়ার জন্য, ভোটার লিস্টে নাম তোলার জন্য কত রকম আমাদের ওপর কাগজ বা নথি জোগাড় করে আমাকে সেই প্রমাণটা নিতে হচ্ছে। তো যাই হোক, আমি বলে রাখি একটা কথা, আপনি যে যে ভিডিও দেখছেন নিজে নিজে মনে করবেন যদি সমস্ত মুসলিমের বা সমস্ত মানুষের নাম চলে এসছে, আমারটাই বাদ গেছে, এরকম পরিস্থিতিও যদি হয়, তবু আপনি যদি মনে করেন আমি মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনি কোমর ভেঙে পড়বেন না, অসহায় হয়ে পড়বেন না, নার্ভাস হবেন না, চিন্তিত হবেন না। আপনি মনোবল নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। কারণ এই পরিস্থিতি কয়েকদিনের মধ্যে কয়েকজন নিজের জীবনকে বিলিয়ে দিল। না, ছি, এইরকম ভুল সিদ্ধান্ত যেন কোনো মানুষ, বিশেষ করে মুসলিম, নেবেন না। কারণ আপনার জন্য একটা খুশির সংবাদ, একটা হাদিস শোনাচ্ছি। সহিহ বুখারী হাদিস নম্বর 6981 নম্বর হাদিস। আপনার রসুল, আমার রসুল জনাবে আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামী উপযোগী এক ব্যক্তিকে আনবেন, হাজির করে তাকে জাহান্নামের স্পর্শ করিয়ে নিয়ে এসে জিজ্ঞাসা করবেন, এই অমুক ব্যক্তি, এই আদমের সন্তান, তুমি দুনিয়াতে কোনো কি আরাম আয়েশ, কোনো কি নিয়ামত উপভোগ করেছিলে আনন্দের সাথে, সচ্ছলতার সাথে? তো সেই ধনী ব্যক্তি সেই দুনিয়াতে যে আরামে জীবনযাপন করে গেছে, কোনো রকম টেনশন চিন্তা, ভয়, কষ্ট, প্রেশান, বালা মুসিবত তার উপর কিছু হয়নি, তো সেই মানুষই জাহান্নামে স্পর্শ হওয়ার পরে আল্লাহ তাআলাকে জবাব দেবে যে ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ গো, আমার প্রভু গো, দুনিয়াতে আমি কোনো দিন শান্তিতে ছিলাম না। দেখেন, সামান্য জাহান্নামে স্পর্শ করার পরে সে কথাটা পাল্টে দেবে। পক্ষান্তরে এর বিপরীতে আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে আনবেন, দুনিয়াতে কষ্টে ছিল, বিপদে ছিল, অসহায় ছিল, সে চিন্তিত ছিল, টেনশনে ছিল, আল্লাহর ভয়ে ঈমান অবস্থায় সে আল্লাহর কাছে হাজির হয়েছে, অর্থাৎ মৃত্যুবরণ করছে। তো সেই মানুষকে, জান্নাতি উপযোগী মানুষকে জান্নাতে একবার স্পর্শ করিয়ে আনা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা বা আদমের সন্তান, তুমি দুনিয়াতে কোনো কি কষ্ট পেয়েছিলে, বিদায়ক ছেলে, টেনশন চিন্তায়, দুরবস্থায় ছিলে? তো সেই মানুষ জান্নাতের স্পর্শ হওয়ার পরে, জান্নাতে যাবে একটা সুসংবাদ পাওয়ার পরে, সে বলবে ইয়া রাব্বাল আলামিন, না, দুনিয়াতে আমি কোনো দিন কষ্ট পাইনি, বিপদে থাকিনি, অসহায় থাকিনি, টেনশনে চিন্তা থাকিনি। তো আমি বলে রাখি, আপনাদের জন্য এটা খুশির খবর, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, আপনারা মনোবল নিয়ে থাকুন। আমাদের ওপর যত বালা মুসিবত, যত রকম চাপ আসুক না কেন, চক্রান্ত হোক না কেন, ঈমানটা রাখবেন কাছে। আপনার মৃত্যুটা যেন সাধারণ মৃত্যু হিসেবে যায়, আল্লাহকে খুশি করে ঈমান নিয়ে আপনি যেন চোখ দুটি মুছতে পারেন, আজরাইলের হাতে ধরা দিয়ে কবরকে যেতে পারেন, এই চেষ্টা রাখবেন। কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনার নাম আসুক চাই না আসুক, আসবে ইনশাল্লাহ আসবে, আল্লাহ সহযোগিতা করবেনই। তবে দুনিয়ার কয়েকদিনের জীবন নিয়ে আপনি জীবনটাকে নষ্ট না করে ভুল সিদ্ধান্ত নেবেন না, আপনি মনোবল রাখবেন। তো আল্লাহ তাআলা যে জান্নাতি মানুষকে স্পর্শ করার পরে যে বলেছিল আমাদের কষ্ট দুনিয়াতে হলেও হোক না কেন, আখেরাতে পরকালে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক ভালাই আছে, তাদের জান্নাতের সুসংবাদ আছে। ধৈর্য ধরে যান, সবর করে চলুন, আর আল্লাহর কাছে দোয়া করে চলুন। সূরা মুমতাহিনা 5 নম্বর আয়াত, যে রব্বানা লা তাজালনা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, হে আল্লাহ গো, আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা স্বরূপ বানিয়ে দিও না। ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করো। রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ তুমি ক্ষমতাবান, পরাক্রমশালী, তুমি হিকমতদার। এই দোয়া করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, প্রত্যেক মুসলিম, বিশেষ করে যারা টেনশন চিন্তা করে থাকে, ভয় পেয়ে থাকে, তাদের মনোবল বাড়ানোর জন্য আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।